বাবুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এখানে সমবেত হয়েছি। মূলত এটা একটা ভাবগম্ভীর অনুষ্ঠান। এই দীর্ঘ সময় ধরে আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে আগ্রহ নিয়ে, যেভাবে আবেগ দিয়ে অনুষ্ঠানে থাকছে, তার জন্য সর্বাগ্রে আমি তাদের ধন্যবাদ জানাই। যে এই দীর্ঘ সময় ধরে এইভাবে তারা অনুষ্ঠানটাকে আমাদের সঙ্গে থাকছে, তারা জানা বোঝার চেষ্টা করছে। দীর্ঘ কর্মজীবনের পরে, শিক্ষকতা জীবনের পরে একজন শিক্ষক যখন অবসর গ্রহণ করে, সেটা একটু বিষাদের হয় সহকর্মীদের কাছেও, ছাত্রছাত্রীদের কাছেও। প্রদীপ বাবু, সোমনাথ বাবু সম্পর্কে এর আগে আমাদের সহকর্মীরা, ছাত্রছাত্রীরা আলোকপাত করেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আলাদাভাবে বলতে গেলে প্রদীপ বাবু কমার্সে, এই স্কুলে কমার্স কিন্তু একটা নামকরা ডিপার্টমেন্ট। দীর্ঘদিন ধরে কিন্তু উনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কমার্স ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে পঠন পাঠন করিয়েছেন। সোমনাথ বাবু উনি এখানে এসে ইকোনমিক্স সাবজেক্টটা শুরু করেছিলেন এবং দীর্ঘদিন ধরে আর্টস কমার্সের ছাত্রদের উনি এই সাবজেক্ট পড়িয়েছেন। আর্টস এবং কমার্স উভয় বিভাগেই উনি অত্যন্ত দক্ষতার সঙ্গে শিক্ষকতা করেছেন। বেশ কিছুদিন উনি এখানে টিআইসির দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব উনি সামলেছেন। এবং প্রদীপবাবু, সোমনাথবাবু উভয় শিক্ষকই ম্যানেজিং কমিটির সদস্যও ছিলেন। স্কুলের ভালো মন্দ বিভিন্ন বিষয়ে ওনারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সহযোগিতা করেছেন। সরকারি নিয়মে 60 বছর হলে অবসর গ্রহণ করতে হয়। দীর্ঘদিনের এই যে শিক্ষকতা জীবন, একটা আবেগ, একটা ভালোবাসা, ক্লাসরুম, টেবিল, চেয়ার, স্টাফ রুম, অফিস রুম, একটা আবেগ, একটা নস্টালজিয়া কাজ করে। অবসর গ্রহণের পরে একটা কি বলবো, একটা বিষাদগ্রস্ত ভাব হয়তো মনের মধ্যে আসে, কিন্তু নিয়ম নিয়তিকে মেনে নিতে হয়। শিক্ষকতা জীবন পরে অবসর গ্রহণ করতে হয় এবং কিছু স্মৃতি থেকে যায়, কিছু মনের মধ্যে, সেটাই সম্বল হয়। একজন শিক্ষকের কাছে এটাই কৃতিত্বের যে ছাত্রছাত্রীদের জ্ঞান, যেটা বিশ্বের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেই জ্ঞানের আলোয় আলোকিত করার সুযোগ শিক্ষক শিক্ষিকারা পায়। এবং সেই মহান গ্রোথের মধ্যে আমরা যারা আছি, আমরা যে সুযোগটা পাচ্ছি, এটাই হচ্ছে সব থেকে আমাদের বড় সৌভাগ্য। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না। ওনাদের দীর্ঘ, নীরব, আনন্দময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।